তো এডুকেশন কালচারের দর্শকরা তোমরা প্রত্যেকেই জানো যে আমরা কিন্তু একটা সিরিজ লঞ্চ করেছি, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট রয়েছে বা জোন রয়েছে, যেখানে বিভিন্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজগুলি রয়েছে, তো সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করছি। অলরেডি আমরা নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই সমস্ত ডিস্ট্রিক্ট বা জোনের কলেজগুলি সম্বন্ধে অলরেডি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব একটু উত্তরবঙ্গের দিকে, এবং উত্তরবঙ্গের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা জলপাইগুড়ি, সেই জলপাইগুড়ি জেলায় অবস্থিত বিভিন্ন পলিটেকনিক কলেজ সম্পর্কে। তো দেখো, মূলত যে জলপাইগুড়ি জেলা, সেখানে কিন্তু তিনটে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে, যার মধ্যে প্রথমেই বলতে হবে যে জলপাইগুড়ি জেলার নামে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইনস্টিটিউট, 2 নম্বরে হচ্ছে ময়নাগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, এবং 3 নম্বরে রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তো তোমরা অনেকেই জলপাইগুড়ি জেলার এই জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট গভর্নমেন্টের ব্যাপারে কথা শুনেছো। তো আজকে এই কলেজগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার সাথে এই কলেজগুলোর সম্পূর্ণ অ্যাড্রেস, সেখানে কি কি কোর্স করানো হয়, এবং স্টুডেন্টদের জন্য তথা বয়েজ এবং গার্লস উভয়ের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে কি নেই, সেটা নিয়েই আলোচনা হবে। তো দেখো, 1 নম্বর কলেজ হিসেবে আমরা এখানে পেয়ে গেছি জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট গভর্নমেন্ট। তো জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে ডাঙ্গুয়াজার, ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি, পিনকোড হচ্ছে 735121। ফোনের একটা কিন্তু নাম্বার অলরেডি এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখতে পারো। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে মূলত যে কোর্সগুলি করানো হয়, তার মধ্যে রয়েছে দেখো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ ট্রেডিশনাল ট্রেড যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল করানো হয়, তার সাথে কিন্তু মডার্ন ট্রেড হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংও পড়ানো হয়। এরপর আসি হোস্টেল অ্যাভেলেবিলিটির দিকে। তো দেখো, এখানে বয়েজ এবং গার্লস উভয় ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, যা কিন্তু খুবই ভালো। কারণ দেখো, জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট একটা রেপুটেড ইনস্টিটিউট, তো অন্যান্য জেলা থেকেও কিন্তু স্টুডেন্টরা এখানে পড়তে যায়। সেই হিসেবে হোস্টেল ফেসিলিটি থাকলে কিন্তু খুবই সুবিধা হয় সেই গরিব বা দুস্থ স্টুডেন্টদের। 2 নম্বরে হচ্ছে দেখো ময়নাগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক। তো ময়নাগুড়ির পোস্ট অফিস হচ্ছে ডোমোহানি, পুলিশ স্টেশন হচ্ছে দেখো ময়নাগুড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি, পিনকোড হচ্ছে 735302। ফোন নম্বর এখানে একটা অ্যাটাচ করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এরপর আসি এখানে কি কি কোর্সেস করানো হয়। মূলত দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং। তো দেখতেই পাচ্ছ ভেরি ফিউ কলেজ রয়েছে যেখানে কিন্তু সার্ভে ইঞ্জিনিয়ারিং করানো হয়। তো তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ হচ্ছে ময়নাগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভে ইঞ্জিনিয়ারিং কিন্তু করানো হচ্ছে। সেই রকমভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেন্টেশনও করানো হচ্ছে। তো এখানের যদি হোস্টেল অ্যাভেলেবিলিটির কথা বলি, তাহলে বয়েজ এবং গার্লস উভয় ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই কিন্তু কোনো হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল দেখাচ্ছে না। 3 নম্বরে হচ্ছে দেখো রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক গভর্নমেন্ট, পোস্ট অফিস হচ্ছে প্রশান্তনগর, পুলিশ স্টেশন রাজগঞ্জ, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিনকোড হচ্ছে 735133। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে মূলত ট্রেডিশনাল যে কোর্স তার উপর বেশি জোর দেওয়া হয়েছে। সেই জন্যে এখানে যে 3টি কোর্স করানো হয় সেইগুলি যথাক্রমে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপর আসি হোস্টেল অ্যাভেলেবিলিটির বিষয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে কিন্তু বয়েজ বা গার্লস উভয় ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কোনো প্রকার কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই।
তো এর থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেখো বেশিরভাগ ডিস্ট্রিক্টের কলেজগুলিতে বা জোনের কলেজগুলিতে আমরা হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছি না, ফলে কিন্তু স্টুডেন্টদের এখানের যে আর্থিক ব্যাপারটা সেটা কিন্তু বিশেষ বেড়ে যাচ্ছে। দেখো তুমি যদি মেসে থেকে পড়াশুনো করো সেক্ষেত্রে অবশ্যই তোমার কিন্তু হোস্টেল ফেসিলিটির থেকে অনেকটা সেখানে কিন্তু আর্থিক ব্যাপার থেকে যায়। তো যাই হোক, সেই জন্যে সেই হিসেবে আমি কিন্তু সবার প্রথমে রাখছি জলপাইগুড়ির মধ্যে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটকে গভর্নমেন্ট। তো এখানে দেখো কিন্তু হোস্টেল ফেসিলিটি, যেহেতু বয়েজ এবং গার্লসদের জন্য হোস্টেল ফেসিলিটি রয়েছে তাই এটাকে অবশ্যই পয়েন্ট দিতে হবে। তো সেই হিসেবে এই কলেজটিকে আমি 5-এর মধ্যে অবশ্যই 4.2 পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। নেক্সট হচ্ছে আমি রাখবো দেখো তোমার রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিককে। কেন বলছি, এখানে দেখো 3টে ট্রেডিশনাল যে ট্রেড, সেই 3টে ট্রেডিশনাল ট্রেড কিন্তু করানো হচ্ছে, যেটা কিন্তু সুবিধা দেবে এখানকার যারা স্টুডেন্ট রয়েছে, মূলত এই জেলাগুলির যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা দেবে। তো সেই হিসেবে রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক 5-এর মধ্যে দেওয়া হচ্ছে 3.87 মতো, 3.8-এর মতো আমরা কিন্তু দিতেই পারি রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিককে। এবার 3 নম্বরে আমি রাখছি দেখো ময়নাগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিককে। অর্থাৎ যদি আমরা র্যাঙ্ক লিস্ট সাজাই তাহলে 1 নম্বরে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট, 2 নম্বরে রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক এবং 3 নম্বরে ময়নাগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক। তো তোমরা বুঝতেই পারছো যে ময়নাগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিককে থার্ড বা লাস্টে রাখার মূল কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংটা তবুও ভালো, বাট ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি। তাছাড়া সার্ভে ইঞ্জিনিয়ারিংটা যদিও রয়েছে, বাট সেখানের এই মানে ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাকাডেমিক্স নিয়ে সন্দেহ রয়েছে। তো এটাকে 5-এর মধ্যে আমরা 3 দিচ্ছি। তো যাই হোক, তোমরা দেখে নিলে আজকে যে তোমাদের জলপাইগুড়ি জেলার যে সমস্ত পলিটেকনিক কলেজগুলি রয়েছে তার মধ্যে কোনটি সেরা, কোন কলেজে কি কোর্স করানো হয়, কত বছর মানে তোমাদের স্টুডেন্টদের জন্য হোস্টেল ফেসিলিটি রয়েছে কিনা, বা এই কলেজগুলির অ্যাড্রেসই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলে এই ভিডিও থেকে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজেই লাগবে, সেহেতু কিন্তু অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।